হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশিস স্যারের পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে দশম শ্রেণীর পরীক্ষা দিতে চলেছো, তো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এটা একটা ভিডিও। তোমরা যে প্রথম কোশ্চেন পেপারগুলো বা যে খাতাগুলো পাবে, সেখানে প্রথম যে ফ্রন্ট পেজ, সেই পেজটা দেখতে কীরকম হবে, কোথায় নাম লিখতে হয়, কোথায় রোল নাম্বার লিখতে হয়, কী কী লিখতে হয়, সমস্ত কিছু দেখাবো আমি এই ভিডিওতে। তার জন্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, ভালো করে বুঝে নাও। এটা হচ্ছে মাধ্যমিকে যে ইংলিশ কোশ্চেন পেপার যেটা হয়, তার প্রথম যেটা ফ্রন্ট পেজ, এটা এরকম হয়। এখানে প্রথম দেখে নাও, এটা আমি একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, যেটা ইংলিশ পেপার যেটা ছিল, তার ফ্রন্ট পেজটা তোমাদেরকে আমি শেয়ার করছি। তো দেখো, প্রথম যেটা করতে হবে, এখানে যেটা সেন্টার আছে, অর্থাৎ তোমাদের যে সেন্টারে পরীক্ষা দিচ্ছ, দেখবে তোমাদের অ্যাডমিট কার্ডে রয়েছে, সেই সেন্টারের নামটা এখানটা তোমাদেরকে লিখে নিতে হবে। তারপর চলে আসবো পরবর্তী স্টেপে। এখানে যে তোমাদের প্রথম যেটা রয়েছে, দেখো রোল নাম্বার, তোমাদের অ্যাডমিট কার্ডে দেখবে রোল নাম্বারটা রয়েছে, সেটা লিখবে। তারপর নাম, তোমাদের নামটা লিখবে। রেজিস্ট্রেশন নাম্বারটাও দেখবে তোমাদের রেশন কার্ডে রয়েছে। সেই তিনটে জিনিস প্রথমে তোমাদেরকে ফিল আপ করে নিতে হবে। তারপর চলে আসো, এখানে দেখো তোমাদের ইংলিশের যে মার্কসগুলো কীভাবে ডিভিশন হয়েছে, সমস্ত কিছু তোমরা এখানে দেখতে পাবে। সেকশন এ, সেকশন বি, সেকশন সি, সেকশন ডি করে 4টি রয়েছে। সেকশন ডিটা তোমাদের জন্য নয়, এক্সটার্নাল ক্যান্ডিডেট যারা তাদের জন্য। সেকশন এ, বি, সি যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য। প্রত্যেকটা মার্কস ডিভিশন দেওয়া রয়েছে, সমস্ত কিছু এখানে লেখা রয়েছে। একবার তোমরা চাইলে পড়ে দেখে নিতে পারো। নিচের যে পোর্শনগুলো, এগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে না। যারা এক্সামিনার যারা রয়েছেন, যারা টিচাররা থাকবেন, তারা বা ওনারা এটা আপনারা ফিল আপ করবে। তোমাদের এখানে কোনো কাজ নেই, তোমাদের শুধু উপরে পোর্শনটা ফিল আপ করবে, নাম্বার ডিভিশনটা দেখে নেবে। এখানে দেখো প্রথমে এখানে যেটা রয়েছে কিউ মানে হচ্ছে কোশ্চেন নাম্বার। তোমাদের যে পরীক্ষার যেসব কোশ্চেন নাম্বারগুলো আছে, যারা এক্সামিনার তারা এখানে নাম্বারটা লিখবে। আর পাশে মার্কস নাম্বার, যদি 1 নম্বরের কোশ্চেনে যদি 10 নম্বরে হয়, তুমি 10-এর মধ্যে কত পেয়েছো, সমস্ত কিছু লিখে টোটাল করে তোমাদের টোটাল মার্কসটা কাউন্টিং হয়। এইভাবে আশা করি বুঝতে পারলাম। তোমরা ভালো করে দেখে নাও, ভালো করে বুঝে নাও, যাতে পরীক্ষায় গিয়ে তোমাদের কোনো রকম সমস্যা ফেস করতে না হয়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।